সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মডিউলের মাধ্যমে দেখব কিভাবে আমরা আমাদের যে প্রজেক্ট প্রপোজালের টেমপ্লেটটি অনলাইনে আছে তা আমরা ফিল আপ করব। আমি আশা রাখছি আপনারা আমরা যে টেমপ্লেট গাইডলাইনের মাধ্যমে দিয়েছি সেই অনুযায়ী আপনারা ওয়ার্ডে একটি ফাইলে আপনাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় যে অ্যানেক্সারগুলো আছে অ্যাটাচমেন্ট ফাইল হিসেবে নিব তা আপনারা এক জায়গায় নিয়ে রেখেছেন। এখন আমরা শুরু করছি। আপনারা লগ ইন করলে এরকম প্রোফাইল অংশ দেখতে পারবেন। আমি আশা রাখছি যে আপনারা এই প্রোফাইলের সম্পূর্ণ অংশটি কমপ্লিট করেছেন। এখন আপনারা বাঁ সাইডের মেনুর দিকে একটু খেয়াল করুন। এখানে আপনারা দেখতে পারবেন অ্যাভেলেবেল কল ফর পিপি। এখানে ক্লিক করবেন। করার পর আমরা যে পিপিটার দেখবেন এখানে তথ্য দেওয়া আছে। এই তথ্যটা ক্লোজিং ডেটটা খেয়াল রাখবেন, এর মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনারা যে টেমপ্লেটটা আপনাদেরকে দেওয়া হয়েছে হুবহুব টেমপ্লেটটি এখানে আছে। এখানে আমরা একে চারটি ভাগে প্রথমত আপনাদের কাজে সহজীকরণ করার জন্য চারটি ভাগে ভাগ করেছি। প্রথম অংশটা প্রজেক্ট ডেসক্রিপশন। এই প্রজেক্ট ডেসক্রিপশনের আন্ডারে আমরা প্রজেক্ট সম্পর্কে একটি ধারণা দিয়ে দিব। প্রত্যেকটি সেকশনে আবার সেকশন অনুযায়ী ভাগ করা আছে, যেটা আপনারা অলরেডি টেমপ্লেটে দেখেছেন। তো আপনারা এই প্রশ্নের উত্তর এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। এটা হলো প্রজেক্ট নেচারটা। দ্বিতীয় প্রশ্নটা যেমন প্রজেক্ট সামারি। তো আমি যেরকমটি বললাম, আপনাদের একটি ওয়ার্ড ফাইল থাকবে ধরে নিয়ে, ওই ফাইলের মধ্যে আপনারা এরকম করে কপি করে রেখেছেন তথ্যগুলো, এখান থেকে কপি করে নিয়ে আপনারা আমাদের এই টেমপ্লেটে এখানে পেস্ট করে দিতে পারেন। এখানে রাইট বাটন ক্লিক, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। আপনাদের কন্টেন্টটি যদি বড় হয় এবং দেখার সুবিধা করতে চান, তখন জাস্ট এখান থেকে এই অংশ থেকে একটু বাড়িয়ে নিতে পারেন, বাড়া কমা করতে পারেন। এখন আপনারা চলে যাবেন এইভাবে দ্বিতীয় কোশ্চিন ফিল আপ করে যাবেন, তৃতীয় কোশ্চিন ফিল আপ করে যাবেন, চতুর্থ কোশ্চিনে এখানে টেবিল দেওয়া আছে। আপনার টেবিলের তথ্যগুলো ফিল আপ করবেন। আপনাদের যদি মনে হয় যে আমার এখানে আর একটা বেশি রো দরকার, তাহলে আপনি জাস্ট এই টেবিলের নিচে এখানে ক্লিক করতে পারেন। করলেই দেখবেন এখানে চলে আসছে ইনসার্ট রো আফটার আর ইনসার্ট রো বিফোর। আপনি ইনসার্ট রো বিফোরে দিবেন। কোনো কারণে যদি মনে হয় না আমার এতগুলো রো দরকার নাই, আমার কয়েকটা রো আমি ডিলিট করে দিব, আপনি এইভাবে রো সিলেক্ট করে নিয়ে এখান থেকে দেখবেন যে ডিলিট রো। আপনারা রাইট বাটন ক্লিক করেও করতে পারেন, অথবা এই যে যখনই ক্লিক করবেন এইরকম একটা মেনু চলে আসবে, মেনুর মাধ্যমে সব পেয়ে যাবেন। এখানে লেখাই আছে ইনসার্ট রো বিফোর আফটার। আশা রাখি এই টেবিলগুলো এইরকম টাইপের যতগুলো টেবিল পাবেন এই একইভাবেই কাজ করবেন। এখানে ইমিডিয়েট ইন্টারমিডিয়েট বেনিফিশিয়ারি ক্ষেত্র আছে, এখানে ফিল আপ করবেন, এই তথ্য ফিল আপ করবেন, এই তথ্য ফিল আপ করবেন। যেখানে একটু ডিফারেন্স হবে আমি সেই অংশটুকুতেই আপনাদেরকে সাহায্য করব এই ভিডিওর মাধ্যমে। এটা আপনারা দেখেছেন আমাদের আউটকাম, আউটপুটস অ্যান্ড করসপন্ডিং অ্যাক্টিভিটিস। আপনারা ধরে নিই আমি এখানে এই দুইটা কলাম আপনারা কখনো চেঞ্জ করবেন না। এটা আমার সেট কলামের সেট আউটকামস আছে, আর এটা আলটিমেট আউটকামস আমার। আপনারা এর পরিপ্রেক্ষিতে আপনাদের প্রপোজ আউটকাম সেট করবেন। ধরে নিই আপনার প্রপোজ আউটকাম এইরকম একটি তথ্য আপনি দিয়ে দিলেন। এখন আপনি এই প্রপোজ আউটকামের এগেনস্টে আপনার দুইটা আউটপুট আছে, তাহলে আপনি এখানে দুইটা রো তৈরি করবেন প্রথমত। তা আমরা রো তৈরি করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে রোতে যাব, ইনসার্ট রো আফটার দিয়ে দিলাম, দুইটা তৈরি হয়ে গেল। এখন এই জায়গা দেখতে খারাপ লাগছে, তাহলে আমরা দুইটা মার্জ করে দিই। যেভাবে ওয়ার্ডে আপনারা সাধারণত কাজ করেন সেম ভাবে এখানে কাজ করবেন। এটাও দেখতে খারাপ লাগবে, সুতরাং আমরা এটাও মার্জ করে দিই। এখন আমার আউটপুটের আন্ডারে দুইটা আউটপুট, আমি ধরে নিই আউটপুট 1 আউটপুট 2, এখানে আপনারা কন্টেন্ট দেখবেন। এখন আউটপুট 1 এর আন্ডারে আপনার তিনটা অ্যাক্টিভিটিস ধরে নিলাম। আপনারা তাহলে কি করবেন, অ্যাক্টিভিটি ঘরে যে রোতে যে ইনসার্ট রো আফটার 1, ইনসার্ট রো আফটার ওই আফটার আর একটা ইনসার্ট রো আফটার,
তাহলে আমরা এই তিনটা মিলে, এই তিনটাকে যে দিলেন আপনারা, এই তিনটাকে মিলে আমি মার্জ করে নিই, মার্জ সেল। তাহলে আমি এইটার এগেনস্টে আমার তিনটা পেয়ে গেলাম। আপনি এখানে অ্যাক্টিভিটিগুলো সেট করেন, অ্যাক্টিভিটি 1 লেখেন 1, এখানে 2 3 কন্টেন্ট দিবেন। এটার কয়টা টার্গেট, ধরেন যে আমরা 32টা 21টা 8টা, তারপরে আপনি আবার আর একটা শুরু করলেন, এটা মার্জ করে দিই। ঠিক আছে, এর আন্ডারে দুইটা অ্যাক্টিভিটি আছে, একটা দুইটা, এখন কন্টেন্ট বসাই দেন। এইভাবে কমপ্লিট করতে পারেন। অথবা এই টেবিলটাকে আমরা যদি তৈরি করি, এখান থেকে আপনি এটাকে একটা কাজ করেন। এই যেমন আমি এখানে সিলেক্ট করলাম, করার সাথে সাথে এখানে কি আসছে, ডিলিট টেবিল। আপনি এটা ডিলিট করে দেন। আপনি যদি ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটা টেবিল করে থাকেন, ধরে নিই আমি এই টেবিল, আমি এটা কপি করলাম, এই টেবিলটাকে কপি করে এনে আপনি এখানে আমাদের এই সিস্টেমে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিতে পারেন, চলে আসলো। ঠিক আছে, আপনারা এইভাবে করতে পারেন, ওখানে কাজ করে যেটা আপনাদের সুবিধা আপনারা সেইভাবে করতে পারেন। এটা এক রকমের টেবিল, এটার কাজ শেষ। তারপরে আপনারা এখানে পাবেন হলো জিওগ্রাফিক্যাল লোকেশন। এই অংশে দেখবেন যখনই এরকম একটা টেবিল পাবেন এবং অ্যাড নিউ আছে, এখানে আপনার অ্যাড নিউ দিলে একটা নতুন করে রো তৈরি হবে। আপনি ধরে নিই দুইটা ইউনিয়নে কাজ করবেন, তাহলে আপনি এখান থেকে দুইটা রো করে নিলেন, নেওয়ার পর এখান থেকে বললেন যে আমি গাইবান্ধার, সাগাটার, ফুল সাগা, মুক্তিনগর, এখানে এই ভিলেজে একটা ভিলেজের নাম ভিলেজ 1, এখানে টোটাল কতজন বেনিফিশিয়ারি তার সংখ্যাটা দিবেন এবং এটার সেগ্রিগেশন এখানে দিয়ে দিবেন। এইভাবে পরবর্তী রোটা ফিল আপ করবেন। এটা এক রকমের টেবিল। তাহলে এই টেবিলের সিস্টেমটা হলে একটা রো এন্ট্রি করে এইভাবে আগিয়ে যাবেন। আর যদি কোনোটা ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। নিচের টেবিলটাও অনুরূপভাবে অ্যাড রো করে করবেন, তারপরেরটাও অ্যাড রো করে। পরের টেবিলটা অলরেডি আমাদের সেট করা আছে, আপনারা শুধু তথ্য দিবেন, যদি আরো বেশি লাগে আপনারা বাড়ায় নেবেন ইনসার্ট করে। পরেরটাও একই রকম, এখানে তথ্যগুলো শক করাই আছে, শক অনুযায়ী তথ্যগুলো দিয়ে দিবেন। ওয়ার্ড থেকে কপি করে এনে পেস্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা বড় হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটা বড় করে দেখার জন্য বড় করবেন। বাই ডিফল্ট ওইটা অতখানি সাইজ থাকবে, আপনারা চাইলে এটা ছোট বড় করতে পারেন। এইভাবে আপনারা লাস্টের যে অংশটু আছে এটা একটা টেবিল, যদি মনে করেন না এটা আর একটা রো দরকার, আপনারা আবার ইনসার্ট করে রোতে যেয়ে রো ইনসার্ট আফটার করে নতুন রো ইনসার্ট করতে পারেন। আপনারা সেভ এন্ড নেক্সট করলে এটা সেভ হয়ে যাবে তথ্য এবং পরবর্তী আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পার্টে নিয়ে যাবে। আর আপনারা যদি কিছু অংশ কাজ করে, একটা অংশ বা কিছুখানি অংশ কাজ করে করে সেভ করে রাখতে পারেন, তাহলে আপনারা এখানে সেভ হয়ে থাকবে এবং এই অংশেই অবস্থান করবে। কোনো কারণে যদি কোনো ইরর হয় এই জায়গায় ইরর মেসেজ আপনারা দেখতে পারবেন, সেই অনুযায়ী আপনার কারেক্টিভ অ্যাকশন নেবেন। আশা রাখি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন নেক্সট অংশে চলে যাব, সেটা হলো আপনারা কিছু অংশ কাজ করে সেভ দিয়ে রাখতে পারেন, কিছুক্ষণ কাজ করে সেভ দিয়ে রাখতেন, কোনো অসুবিধা নেই। যতখানি সেভ দিয়ে রাখবেন ততখানি তথ্য থাকবে। যখন পুরো কমপ্লিট হবে তখন সেভ নেক্সট করতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনারা এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই ট্যাবে ক্লিক করতে পারেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ট্যাবটা খুবই সিম্পল। আপনাদের যে বাজেটিং করেছেন তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কত এখানে দিয়ে দিবেন, প্রোগ্রাম কস্ট, এবং অটোমেটিক্যালি এটা আমার টোটালটা বের হতে থাকবে, আপনাদের এখানে কিছু করতে হবে না। যে বাজেটের আমরা টেমপ্লেট দিয়েছি তার এক্সেল ফাইলটা আপনি এখানে আপলোড করবেন। চুজ ফাইলের মাধ্যমে আপনারা যে অংশে ওটা রেখেছেন সেখান থেকে আপনারা বাজেটের ফাইলটা দিয়ে দিবেন, যে কোনো একটা ফাইল ধরে নিই। যদি কোনো কারণে ফাইলের টাইপ আমরা যেটা বলে দিয়েছি তার ব্যতিক্রম হয়, যেমন আমরা এখানে বলছি যে আমরা এখানে এক্সেল দিবেন, তাছাড়া অন্যটা নিতে গেলে ইরোড দিবে। আর এখানে আরেকটা অ্যাটাচমেন্ট আছে, এটার সাইজগুলো খেয়াল করবেন, অনেক সময় সাইজের বেশি কারণে আপনাদের ফাইল আপলোড না হবে, মেসেজ দিবে না, হবে না এবং মেসেজ দিবে। সুতরাং এই যে বিষয়গুলো একটু খেয়াল করবেন। আমি 7 নেক্সট দিলাম, দেখেন ও বলতেছে ইরোর। এখন আমরা দেখি ইরোরটা কি।
বলতিছে সরি অনলি এক্সএলএস ফাইল ইজ অ্যালাউড, তার মানে আমি যেটা বলেছিলাম এখানে এক্সেল ফাইল এটা দিতে হবে। যেহেতু আমার কাছে এখন আপাতত এক্সেল ফাইল নাই, আমি সেই জন্য না দিয়ে চলে গেলাম। না দিয়ে যাওয়া যাবে কিন্তু ভুল দেওয়া যাবে না। এখন অটোমেটিক্যালি এটা আমাকে ডিক্লারেশন অংশে নিয়ে গেছে। এখানে ডিক্লারেশন গুলো আপনারা পড়বেন, পড়ে যদি যেটাকে আপনাদের সাথে ইয়েস হয় সেটা ইয়েস দিবেন, নো দিবেন নো দিবেন। এখানে একটা যদি এখানে ইয়েস হয় তাহলে আপনাকে একটা এক্সপ্লেন করতে হবে, এই ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে এক্সপ্লেন করতে হবে। এইভাবে আপনারা এই ফর্মটা ইয়েস নো দিয়ে ফিল আপ করবেন এবং আপনাদের কাছে আমরা যে 4টি অ্যানেক্সার চেয়েছি সেই 4টি অ্যানেক্সার এখানে এখানে ইনক্লুড করবেন। এখন দেখেন একটু খেয়াল করে টু রেফারেন্স বলা হয়েছে। এখন দুইটা রেফারেন্সকে আপনারা একটা পিডিএফ ফাইলে করে সেটা আপনারা এখানে লোড করবেন। আপনার কাছে দুইজন ব্যক্তির কাছে, দুইজন প্রতিষ্ঠানের কাছ থেকে আপনার রেফারেন্স পেয়েছেন, দুইটা পিডিএফ ফাইলকে বা দুইটা ইমেজের ফাইলটাকে আপনারা এটা পিডিএফ এ কনভার্ট করে একটা পিডিএফ তৈরি করে নেবেন। সেই একটা পিডিএফ আপনি এখানে লোড করবেন। লোড করে আপনারা নেক্সট চলে যাবেন, সেভ করে যাওয়ার পর দেখবেন অ্যাপ্লিকেশন ভিউ। এই অ্যাপ্লিকেশন আপনি এতক্ষণ যা যা প্রজেক্টের কাজ করেছেন সমস্তটাই একটা সুন্দর ছক আকারে আপনাদের সামনে এখানে দেখতে পাবেন যা যা করেছেন। আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলোর ম্যান্ডেটরি ছিল ওই যে লাল দেওয়া, সেগুলোর কোনো একটা যদি বাদ পড়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। আপনি যখন এখানে একটা ডিক্লারেশন ক্লিক করলে দেখবেন যে এটা ইনেবল হয়ে গেছে। কোনো একটা তথ্য বাদ পড়ে গেলে আপনারা কিন্তু এটা ইনেবল হবে না। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা পরবর্তী সেকশনে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।